ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিষদটি। দেশটির সংবাদ সংস্থা তাসনিম আজ ভোরে এ তথ্য জানায়। এদিকে এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লারিজানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একে জাতির জন্য একটি বড় ক্ষতি বলে উল্লেখ করেন তিনি। লারিজানি ছিলেন ইরানের এক বাস্তববাদী ও কৌশলী মুখ। কয়েক দশক ধরে রাজনৈতিক দৃঢ়তা ও কূটনৈতিক নমনীয়তার মিশেলে তিনি দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কয়েক দশক ধরে ইরানের ক্ষমতা কাঠামোর এক শান্ত ও বাস্তববাদী মুখ আলী লারিজানি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর দেশের হাল ধরেন লারিজানি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 1958 সালের 3 জুন ইরাকের নাজাফের ধনাঢ্য পরিবারে জন্ম লারিজানির। তার বাবা মির্জা হাশেম আমলি ছিলেন খ্যাতনামা ধর্মীয় আলেম। ইরানের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন লারিজানির ভাইরাও। 1979 সালে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গণিত ও কম্পিউটার প্রকৌশলে স্নাতক করেন লারিজানি। পরে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে পাশ্চাত্য দর্শনে মাস্টার্স ও পিএইচডি করেন। তার অনেক সহকর্মী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হলেও নিজে পড়াশোনা করেছেন ধর্মনিরপেক্ষ ধারায়। 1979 সালের বিপ্লবের পর ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিতে যোগ দেন লারিজানি। কয়েক দফায় দেশের সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। 2005 সালে প্রথম প্রেসিডেন্ট পদে প্রার্থিতাও করেছেন তিনি। 2021 এবং 2024-এ দুইবার চেষ্টা করেছেন প্রেসিডেন্টের প্রার্থী হওয়ার জন্য। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।